জিব্রাইল তুমি যাও 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 যাও, তুমি কি আমার নবীকে বলে দাও, কুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। জিব্রাইল তুমি গিয়ে তাদেরকে, তুমি আমার নবীকে বলে দাও, যারা জিনার মতো পাপ করেছে, মার্ডারের মতো পাপ করেছে, অন্যায় অত্যাচার জুলুম করেছে, আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, জিব্রাইল আপনি যে নবীকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা কোনো চিন্তা করিও না, আমার আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, হতাশা হয়ে যেও না। কারণ কি, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করনেওয়ালা, তিনি হলেন রহমান, তিনি তোমার জীবনের চরম পরম গুনাহকে ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নসিব মানুষ তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমার আল্লাহর নাম রহমান, তিনার নাম রহিম, তিনি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তিনার নাম রহমান, তিনি কত বড় দয়ালু, যে কত বড় দয়ালু। এই হাদিসটা শুধু একটু শুনে নেন যে তিনি কত বড় দয়ালু। কে? হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার 100টি দয়া রয়েছে, আমার আল্লাহর 100টি দয়ার ভাগ রয়েছে, 100টি দয়া রয়েছে। ওই 100টি দয়ার ভিতরে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার একটি দয়া সারা পৃথিবীর মানব দানব পশু পাখি জীব জন্তুকে আমার আল্লাহ ভাগ করে দিয়েছেন। আর আল্লাহর একটি দয়া পাওয়ার কারণে পৃথিবীর বুকে মাকে দেখবেন, মা আল্লাহর একটি দয়া পাওয়ার কারণে মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে চুমকে মা নিজের বাচ্চাকে আব্বু আব্বু বলে আদর করে। একটি দয়া পাওয়ার কারণে জীব জন্তুরা তার বাচ্চাকে কত মায়া করে। আল্লাহর একটি দয়া গাভী গরু পাওয়ার কারণে গরু দেখবেন তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 আদর করে। আল্লাহর একটি দয়া পাওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে এত মিল মুহাব্বত, পশু পাখির ভিতরে এতটা মিল মুহাব্বত, শুধু একটি দয়া আল্লাহ ভাগ করে সারা পৃথিবীর জীবজন্তুকে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আরো 99টি দয়ার মালিক, তিনার কাছে আরো 99টি দয়া রয়েছেন। তাহলে তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়ালু। কঠিন কিয়ামতের দিন, যেদিন বান্দা এবং বান্দির হিসাব হবে, সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সামনে 99টি দয়া নিয়ে বসবেন, আর তার বান্দা এবং বান্দিদেরকে এক 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 করে মাফ করে 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 আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবেন। কারণ তিনার নাম রহমান, তিনার নাম দয়াবান। একবার মুখ খোলেন, আল্লাহর কতগুলি দয়া, আল্লাহর কতগুলি দয়া, 100টি দয়া। এখন আল্লাহর কাছে কতগুলি দয়া আছে? 99টি দয়া। একটি দয়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, শুধুমাত্র একটি। এই একটি দয়া পাওয়ার কারণে, একটি দয়া পাওয়ার কারণে আমরা পৃথিবীর বুকে নিজের ছেলেকে নিজের মেয়েকে এত ভালোবাসি, মোহাব্বত করি। পশু পাখি জীব জন্তু গরু ছাগল তারা এই একটি দয়া পাওয়ার কারণে, একটু ভাগ পাওয়ার কারণে
নিজের বাচ্চাকে জিহুব্বা দিয়ে চেটে 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 আদর করে, তাহলে আমার আল্লাহর কাছে এখনো 99টি দয়া আছেন। তাহলে তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় মাফ করনেওয়ালা, রহম করনেওয়ালা, একটু আপনারা ভাবেন তিনি কত বড় দয়ালু, কত বড় দয়ালু, তিনি কত বড় মেহেরবান। আর একটা হাদিস শুনে নিন। হাদিসটার রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে একবার নয়, দুইবার নয়, দুইবার বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর ভিতরে হাদিসটা দুইবার বর্ণিত হয়েছে। হাদিসটা কি? বানি ইসরাইলের জামানায় একটা লোক এত পাপ করেছে, এত গুনাহ করেছে, জিনা বলেন, চুরি বলেন, পৃথিবীতে এরকম কোনো পাপ নাই যে সে করেনি। আল্লাহর নবী বলেন যে এরকম কোনো পাপ বাকি নাই যে সে করেনি। জিনা বলেন, চুরি বলেন, জুলুম বলেন, মার্ডার বলেন, অত্যাচার বলেন, আর যে কোনো পাপ বলেন না কেন। এবার ওই লোকটা যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স হয়ে গেল, এই বয়স হয়ে যাওয়ার পর সে তার যুবক ছেলেদেরকে ডেকে ওসিয়ত করছে। বাপ কি ওসিয়ত করছে? বাপ বেটাদেরকে বলছে, বেটা তোদেরকে আমি একটা কথা বলছি। কথাটা কি? বেটা আমি যখন মারা যাব, তো আমি মারা যাওয়ার পর তোরা আমার লাশটাকে একটা কাজ করবি। কি কাজ? আমার লাশটাকে নিয়ে তোরা অমুক নদীর ধারে গিয়ে কাঠ কয়লা দিয়ে জ্বলন্ত আগুনে বেটা তোরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবি। কেন? যে আমার লাশটাকে যদি আল্লাহ ধরতে পারে তাহলে আমার বাঁচার মতো কোনো উপায়, কোনো পথ নাই। তা না কেন বেটা তোরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবি। জ্বালিয়ে দেওয়ার পর অর্ধেকটা ছাই তোরা কি করবি? নদীর পানিতে তোরা ভাসিয়ে দিবি, আর অর্ধেকটা ছাই তোরা হাওয়াতে উড়িয়ে দিবি। আচ্ছা বলেন, যাতে করে আল্লাহ ধরতে না পারেন, বলেন মৌত থেকে কেউ বাঁচতে পারবে? একবার মুখ খোলেন, কেউ বাঁচতে পারবে? যদি মৌত থেকে বাঁচতে পারতো তাহলে এই পৃথিবীর বুকে কারণ সে মরতো না। পৃথিবীর বুকে ফিরাউন সে মরতো না। এই পৃথিবীর বুকে আরো একজন যার নাম শুনেছেন আপনারা, মাইকেল জ্যাকসন, সেও মরতো না। কেউ আল্লাহর হাত থেকে রেহাই পাবে না। তো ওই লোকটা কি বললো তার বেটাদেরকে? বেটা আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা পুড়িয়ে ছাই বানিয়ে দুই ভাগ করে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবি আর এক ভাগ নদীর জলে ভাসিয়ে দিবি, কারণ আমার আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। ঠিক যখন লোকটা মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেল, যখন তার মৃত্যু হয়ে গেল, ওই লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পর তার যুবক বেটারা তার বাপের লাশটাকে কাঁধে করে নিয়ে, ঘাড়ে করে নিয়ে তার বেটারা নদীর ধারিতে চলে গেল। ওই নদীর ধারে, সমুদ্রের ধারে গিয়ে তার বাবার লাশকে জ্বলন্ত আগুনে তারা পুড়িয়ে ছাই বানিয়ে দিল। তার বাবার লাশকে ছাই বানিয়ে দিয়ে ক্বালা নিসফাহু ফিল বাহরি ওয়া নিসফাহু ফিল বাররি, ছাইটাকে দুটি ভাগ করলো। দুইটি ভাগ করার পর একটি ভাগ তারা নদীর জলে মিশিয়ে দিল, আর একটি ভাগ তারা হাওয়াতে উড়িয়ে দিল। এই কাজ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওই সমুদ্রের পানিকে বললেন, তুই আমার সৃষ্টি, তুই শোন। এই সমুদ্রের পানিকে বললেন, সমস্ত ছাইগুলোকে এক জায়গায় জমা কর। সমস্ত ছাইকে এক জায়গায় জমা করা হলো। হাওয়াকে বললেন, ছাইকে এক জায়গায় জমা কর। ছাইকে জমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বডি বানিয়ে ওই বডির ভিতরে একটা আত্মা দিয়ে দিল। তার আত্মাটা দেওয়ার পর আল্লাহ এবার তাকে প্রশ্ন করছে, ওরে আমার পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুই বল বল বল, তুই কেন তোর ছেলেদেরকে তোর লাশটা পুড়িয়ে দিতে বলেছিলিস আর নদীর জলে ভাসিয়ে দিতে বলেছিলিস কেন? তুই বল। এবার ওই লোকটা বলছে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী।
আমার মতো পাপী কেউ নাই। আমি পৃথিবীর বুকে কোনো এরকম গুনাহবাদ রাখিনি, সব গুনার মধ্যে আমি জড়িয়েছিলাম। তাই আল্লাহ আমি তোমার ভয়ে, শুধু তোমার জাহান্নামের ভয়ে আমি আমার ছেলেদেরকে বলেছিলাম আল্লাহ যদি ধরতে পারে সিধা আমাকে জাহান্নামে দিয়ে দিবে। তাই আল্লাহ তোমার ভয়ে আমি আমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, রে আমার পাপিষ্ঠ বান্দা, শোন শোন শোন, আমার নাম গফফার, আমার নাম রহিম, আমার নাম মাফ করনে ওয়ালা। যেহেতু তুই আমার ভয়ে এই কাজ করেছিস, যা 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 যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ কত বড় দয়ালু, এত বড় পাপী কেউ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মাফ করে দিলেন। কারণ তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনার নাম গফফার, তিনার নাম